বোনেরা আছে অনেক সংখ্যক, সেটা আমরা সংবাদ পেয়েছি, কিন্তু মা বোনেদের মুখের আওয়াজ তারা বন্ধ করতে পারেনি। বক্তা একজন, যিনি এখন কথা বলছেন, কিন্তু মা বোনেরা অনেকজনই বক্তব্য রাখছেন। এই অবস্থায় আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, সে সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। ধর্মসভা যদিও বা সমাজ ব্যবস্থায় প্রয়োজন, মসজিদের উন্নয়ন কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে এবং দিন জানা বোঝার জন্য, কিন্তু এই ধর্মসভারও কিছু পরিবর্তন হওয়া উচিত। তার মধ্যে 1 নাম্বার পরিবর্তন চাই, ধর্মসভায় কোনো ধরনের দোকানপাট বসানো যাবে না। দোকানপাট সর্বপ্রকার নিষিদ্ধ করতে হবে। খাওয়ার দোকান, খেলার দোকান, যে কোনো দোকানপাট, জলসা উপলক্ষে স্থানীয় দোকানগুলি এসা পর্যন্ত খোলা থাকতে পারে, অথবা অন্য দিন যে টাইমে খোলা থাকে কেবলমাত্র সেই সময়টুকুই দোকানগুলি খোলা রাখবেন। বাকি সময় দোকানদার, কর্মচারীরা সবাই মিলে তারা আজকে ধর্মসভায় অংশগ্রহণ করবেন। এটা ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল করেন, এই কোরআন নাজিলের সূচনাতে অমুসলিমরা, কাফের বেঈমানেরা কোরআনকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আর সেই বাধা দেওয়ার একটি ব্যবস্থা ছিল, যখন কোরআন প্রচার হয়, কোরআন তেলাওয়াত হবে, তার পাশে দোকান, কেনা বেচা অথবা হই হট্টগোল করা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কোট করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাকেই ইতিহাস হিসেবে কোরআনে কারিমে কোট করে দিয়েছেন, যে কাফেরের আইন পাশ করলো, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআন প্রচার হবে, তা যেন অন্য মানুষ শুনতে না পারে, তার জন্য বিঘ্ন ঘটাতে হবে, সেখানে অন্য কোনো কিছু করতে হবে। মানুষ তারা যেন কোরআন থেকে গাফেল থাকে, অমনোযোগী থাকে, তার জন্য ওইসব ব্যবস্থা রাখতে হবে। তো ইবলিশ শয়তান চায় যেখানে কোরআন, তার পাশাপাশি অন্য কিছু করা, যাতে করে মানুষ কোরআন থেকে বিমুখ হয়, ইসলাম থেকে দূরে সরে যায়, কেনা বেচা অন্যান্য কাজকর্মে ব্যতিব্যস্ত হয়। এজন্য ধর্মসভা যখনই দিতে হবে, সর্বপ্রকার দোকানপাট, মেলা বসানো বন্ধ রাখতে হবে জরুরি ভিত্তিতে। আমি কথা বলছি মাইক্রোফোনে, এই যে একটি তারের সাহায্যে, যন্ত্রের মাধ্যমে সাউন্ডটা দূরবর্তী মানুষ শুনতে পাচ্ছে। এই যে প্লাস্টিক আবরণ, এটা যদি তুলে দেওয়া হয়, এই সাউন্ড দূরে যেতে পারবে না, বরং এখানে এখন আগুন, ধোঁয়া হবে যদি এই প্লাস্টিকটা তুলে দেওয়া হয়। তো মেলা আর এদিকে দিন প্রচার করা, ধর্মসভা, দুটি হচ্ছে সম্পূর্ণ পৃথক, আলাদা জিনিস। এই দুটি জিনিস যখন একত্রিতকরণ হয়ে যাবে, প্লাস্টিক আবরণ থাকবে না, পর্দা থাকবে না, তখন সেখানে নারী পুরুষ অবাধ বিচরণ হবে, অবাধ মেলামেশা হবে এবং বহু রকম ফাহেসা কাজকর্ম সেখানে সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। অতএব আগামী দিন ধর্মসভা দিলে আগে মেলা বন্ধ রাখতে হবে, এরপর ধর্মসভা দিতে হবে। সমাজ ব্যবস্থায় ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবন, আজকে আমরা অবক্ষয়ের একেবারে গহীনে পৌঁছে গেছি। এত গভীরে পৌঁছেছি যেটা আমরা বিবরণ দিয়ে শেষ করতে পারবো না। কেবলমাত্র সেই ব্যক্তি নিজেই জানে সে কোন জায়গায় পৌঁছেছে। আপনি বাড়ির কর্তা হিসেবে আপনি আজকে আমানতের খেয়ানতকারী, আপনি অভিভাবক অভিভাবিকা হিসেবে আমানতের খেয়ানতকারী। আপনি প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে কেবলমাত্র নিজেকে নিয়ে আপনি ভাবনা চিন্তায় ব্যতিব্যস্ত, সমাজ ব্যবস্থাকে নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে মহান দায়িত্বগুলির মধ্যে অন্যতম দায়িত্ব দিয়েছেন, সে শুধু নিজেকে নিয়ে ভাববে না,
সে সমাজ ব্যবস্থাকে নিয়ে ভাববে, পরিবার এবং সামাজিক জীবনকে সে মূল্যায়ন করবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানব জাতির মধ্য থেকে আমি তোমাদেরকে বেছে চয়ন করে বের করে এনেছি, তোমরাই খায়রে উম্মাহ, তোমরাই উত্তম টিম, উত্তম শ্রেণী। তোমাদের কাজ দুটি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দেবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কতজন আছি সৎ কাজের আদেশ দেই আর অসৎ কাজের বাধা দেই? ধর্মসভায় শয় শয় সৎ কাজের আদেশ, ধর্মসভায় শয় শয় অসৎ কাজের বাধা, এগুলি আলোচনা হয়, কিন্তু এর যে কার্যকারিতা, এর যে কর্মপদ্ধতি, এটা যে কর্মসূচি নিয়ে আমরা তা বাস্তবায়ন করব, তার কোনো দিক নির্দেশনা কিন্তু আমাদের মধ্যে দেখা যায় না। বছরে একদিন ধর্মসভার ব্যবস্থা করা হবে, 5 জন বক্তা রাখা হবে, 5 জন বক্তা ভালো বক্তব্য দিয়ে যাবেন। সকালবেলা শ্রোতারা মনেও রাখতে পারবে না কোন বক্তা সাহেব কোন বিষয়ের উপর কথা বলেছেন। এটাই হলো বর্তমান আমাদের ধর্মসভার একটা উল্লেখযোগ্য দিক হয়ে দাঁড়িয়েছে। অথচ এই সমাজ ব্যবস্থার পরিবর্তন চাইলে, এই সমাজের উন্নয়ন চাইলে অবশ্যই আল্লাহ প্রদত্ত ব্যবস্থায় আমাদের ফিরে আসতে হবে। আল্লাহর দেওয়া কর্মসূচিকে আমাদের অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার আয়াত তোমরা পাঠ করো। আয়াত হলো নিদর্শন। যদি তোমরা আমার আয়াত পাঠ করো, অধ্যয়ন করতে পারো, তাহলে তোমরাও নিদর্শন হয়ে যাবে। অতএব মানব সভ্যতার প্রথম আল্লাহর দেওয়া কর্মসূচি সেটা হলো পাঠ করা, অধ্যয়ন করা, তেলাওয়াত করা, পঠন পাঠনে অভ্যস্ত হওয়া, শিক্ষা অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের গুরুত্বপূর্ণ বিধান সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলি প্রথমেই তিনি বিধান আকারে দেননি, তিনি প্রথমেই দিয়েছেন ইকরা, পড়ো। অতএব পড়াশোনা করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে বছরে একবার ধর্মসভা না দিলে কোনো ক্ষতি হবে এটা আমি বলতে পারি না, কিন্তু যদি আপনি আপনার সন্তান সন্ততিদেরকে শিক্ষিত করে গড়ে তুলে না যান, তাহলে আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে, আপনার সমাজের ক্ষতি হবে, আপনার দেশের ক্ষতি হবে, আপনার পার্থিব জীবনের ক্ষতি হবে, আপনার পরকালীন জীবনেরও ক্ষতি হবে। এই ক্ষতির থেকে যদি আপনি মুক্তি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমরা আমার আয়াত পড়ো, আয়াত শেখো, আয়াত হলো নিদর্শন, তোমরাও নিদর্শন লাভ করবে। আজকে আপনি মানুষ হিসেবে এই পৃথিবীতে কি অবদান রেখে গেলেন? আপনি 60, 70, 80, 100 বছর জীবন পেলেন। এই জীবনে আপনি কি করে গেছেন? আপনার মৃত্যুর পর যারা বেঁচে থাকবে তারা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? আপনি আপনার জীবদ্দশায় একটা মসজিদ নির্মাণ করে যেতে পেরেছেন কি? একটা মাদ্রাসা নির্মাণ করে যেতে পেরেছেন কি? একটা স্কুল নির্মাণ করে যেতে পেরেছেন? একটা সমাজ কল্যাণকর কাজ কি আপনি আমি করে যেতে পেরেছি? যদি করতে পারি তো আলহামদুলিল্লাহ, এটা নিদর্শন। আর যদি করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করবেন তখন কি জবাব দেবেন? আল্লাহর এক বান্দি 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতএব বলছিলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আয়াত পঠন পাঠন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইরশাদ করেছেন ইকরা, পড়ো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান অর্জন করো, সিলেবাসভুক্ত কিতাবের জ্ঞান অর্জন করো। পার্থিব জীবন চলাফেরার জন্য, ওঠা বসার জন্য মানব জীবনের যা প্রয়োজন, তার মধ্যে যে সিলেবাসগুলি আছে, সর্বোৎকৃষ্ট সিলেবাস হলো আল কোরআন। এই কোরআন ভিত্তিক সিলেবাস আজকে আমরা ছেড়ে দিয়েছি। তার জন্য আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত একটা বিধ্বস্ত জাতিতে আমরা পরিণত হয়েছি। এখান থেকে উত্তরণ হওয়া, এখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল হিকমা, এরপর তুমি যেটি অবলম্বন করবে সেটি হলো বিজ্ঞান, বিশেষ পারদর্শিতা লাভ করবে।
চতুর্থ নাম্বার কর্মসূচি হলো ওয়ায়ুসাক্কিহিম তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে তুমি তোমার অবস্থান আবার ফিরে পাবে, তোমার অবস্থানে তুমি অবস্থান করবে, তুমি তোমার আত্মমর্যাদায় তুমি উন্নীত হবে। এই ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আজকে যে মাসে আমরা আছি, একেবারে নিকটবর্তী মাহে রমজানের মাত্র কয়েকটি দিনের ব্যবধানেই আমাদের সামনে মাহে রমজান আসবে। অতএব মাহে রমজান আমরা যেন ভুলে না যাই। মাহে রমজানের যে মর্যাদা, যে মর্তবা এবং যে দায়িত্ব আমাদের আছে, কর্তব্য রয়েছে, সেগুলি যেন আমরা পালন করতে পারি। আমরা যেন যথার্থভাবে তা আমরা ভূমিকা রেখে আমরা যেন আদায় করতে পারি, সম্পাদন করতে পারি। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের আত্মশুদ্ধির জন্য তাজকিয়াতুন নাফস যে বিষয়সমূহগুলি দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম সাধনাকে অপরিহার্য করা হলো, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আত্মশুদ্ধি লাভ করতে পারো। আজকে যদি আমি আপনি ব্যক্তি পরিশুদ্ধতা চাই, তাহলে সিয়াম একটা অন্যতম হাতিয়ার, অন্যতম বিষয়বস্তু, যার মাধ্যমে ব্যক্তি এবং এই সমাজ ব্যবস্থার আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব। আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝি? আত্মমর্যাদাপূর্ণ অবলম্বন করা, আত্মমর্যাদা বোধ সম্পন্ন হওয়া। আজকে সিয়াম এমনই একটি ব্যবস্থা আল্লাহ প্রদত্ত, যে ব্যবস্থার মাধ্যমে আমরা শিকার হই এবং লাঞ্ছনার শিকার হই, গঞ্জনার শিকার হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাহে রমজানের মতন গুরুত্বপূর্ণ একটি বিধান দিয়ে, ইবাদত দিয়ে মানব জীবনকে আরো পরিশুদ্ধ করার একটা ব্যবস্থাপনা তিনি প্রদান করেছেন। সেই রমজান মাস আমাদের সম্মুখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার পূর্বেই তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেই? সাধারণত আমরা বাংলা ভাষাভাষী মুসলিম যারা রমজানের প্রস্তুতি এভাবে নেই। বেশি সংখ্যক লোক পেঁয়াজ কয়েক কেজি বেশি কেনা হলো, ছোলা কতগুলি কিনে নেওয়া হলো, তারপর কিছু বেসন কেনা হলো, ইত্যাদি ইত্যাদি। এইসব খাদ্য দ্রব্যগুলি কিনে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে থাকি। আর রমজান আমরা কিভাবে অতিবাহিত করি সেটা বোঝা যায় এই রমজান মাসের শেষ দিকে এসে, শেষ দশকে, বিশেষ করে 25, 26, 27 এই রমজানগুলি যখন আসে, তখন বাজার করা, কেনাকাটা, শপিং মলে ভিড় ইত্যাদি ইত্যাদি, এগুলির মাধ্যমে বোঝা যায় যে আমরা কতটা রোজা করি এবং রোজায় আমরা অভ্যস্ত। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের মাধ্যমে রোজার প্রস্তুতি নেননি এবং রোজার প্রদর্শন করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রস্তুতি নিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আল্লাহ নবীকে দেখতাম তিনি তার কোমরের পোশাককে আঁটো করে বেঁধে নিতেন এই মাহে শাবানের শেষ লগ্নে এসে, যাতে করে তিনি রমজানের পূর্ণ প্রস্তুতি নিতে পারেন। এই শাবানে তিনি নফল সিয়াম বেশি রাখতেন, তবে রমজান শুরু হবার কয়েকদিন আগের থেকে এই নফল সিয়াম তিনি বন্ধ করে দিয়ে মাহে রমজানের ফরজ সিয়ামের প্রস্তুতি তিনি গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন ওইভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি নফল সিয়াম করে 1 মাস ফরজ সিয়ামের তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। আজকে আমরা এখানে যতজন আছি, মাহে শাবানের যে নফল সিয়াম গুরুত্বপূর্ণ, আমরা কতজন 15টা সিয়াম পালন করেছি, 20টা নফল সিয়াম পালন করেছি? আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে রয়েছে শবে বরাতের নামে বিভিন্নতা, আমাদের মধ্যে রয়েছে যা হাদিসে নেই, কোরআনে নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেই সব আমল নতুন ভাবে চালু করার একটা নামান্তর, একটি ব্যবস্থাপনা। অথচ ওই বানানো আমল দিয়ে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করা সম্ভব নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করা ছাড়া জান্নাত প্রাপ্তি হবে না, জান্নাতে যাওয়া সম্ভবপর হবে না। অতএব এই শাবানের যতটা দিন আছে, আসুন আমরা নফল সিয়াম রাখি এবং রমজানের পূর্ব মুহূর্তে কয়েকটি দিন নফল সিয়াম ছেড়ে আমরা মাহে রমজানের
সিয়াম সাধনার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। আপনি ছোলা কেনাকাটা করে, খেজুর বেশি করে কেনাকাটা করে জমিয়ে আপনি বাজার দর হাই করার প্রস্তুতি নেবেন না। আপনার জন্য যতটুকু এক অক্তে প্রয়োজন, 2 অক্তে প্রয়োজন, 3 অক্তে প্রয়োজন, বড় জোর 1 দিন যা প্রয়োজন, 2 দিন যা প্রয়োজন, বড় জোর 3 দিন সর্বোচ্চ যা প্রয়োজন, আপনি কাঁচামাল সেগুলি ক্রয় করতে পারেন। এর থেকে বেশি ক্রয় করে জমা করার অনুমতি ইসলাম দেয়নি। এমন যদি হয় যে আপনি ইতিকাফে বসবেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এটা ক্রয় করে জমা করে রেখে আসতে পারেন, ওটা প্রস্তুতিরই অংশ। হয়ে আপনি যদি এই মাসে, রমজানের আগের মাসে বাচ্চাদের জন্য পোশাক আশাক, ঈদে যেটা দরকার সেটা যদি আপনি কেনাকাটা করে দেন, তাহলে আপনার দুটি উপকার হয়। এক, বাজারের শপিং মলে বেশি ভিড় থাকে না এবং জিনিসপত্র আপনি ভালো দেখে কম দামে পেয়ে যাবেন। আর ঈদের 2-4 দিন আগে, রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ ইবাদত বাদ দিয়ে যদি আপনি ওই সময় কেনাকাটায় ব্যতিব্যস্ত হন, সেখানে ভিড় ভাট্টা বেশি, কমা দামি মাল আপনাকে আমাকে বেশি দামে দিয়ে তারা মুনাফা লুটবে, তারা লাভ করবে বেশি। অথচ এই ঈদের আগে কেনাকাটা, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। ঈদের আগে জামা কাপড় কেনা, রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, আপনি কেনাকাটা করে জামা কাপড় ছেলেদের জন্য যদি প্রয়োজন হয়, মেয়েদের জন্য যদি প্রয়োজন হয়, স্ত্রীর জন্য যদি প্রয়োজন হয়, আপনার জন্য যদি প্রয়োজন হয়, আপনি কিনুন। ইসলাম অনুমতি দিয়েছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি শেষ দশকে কেন ভিড় ভাট্টা করে কেনাকাটায় ব্যতিব্যস্ত? এমন একটা অবস্থা হয় যে সেই সময় কেনাকাটা না করলে আমাদের মান সম্মান চলে যায়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহে রমজান এটা হলো ইবাদতের মাস। এই সিয়াম সাধনার যে উপকারিতা, বিশেষ করে শারীরিক যেসব উপকারিতা আছে, মানসিক যেসব শারীরিক উপকারিতা, এই রমজানের সিয়াম সাধনার মধ্যে অনেক রোগ মুক্তি রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে একটাও রোগ মুক্তি পাই না। কেন পাই না? কারণ আমরা যখন সাহারি খাই, সাহারিতে আমরা এমন পাক, এমন রান্না খাই যেগুলি খুব কড়া হয়। সারাদিন রোজা রাখতে তার জন্য কষ্ট হয়, গ্যাসের ক্যাপসুল খেতে হয়, বিভিন্ন প্রকার ঔষধ সেবন করতে হয়। পাশাপাশি সারাদিন না খেয়ে, সিয়াম রেখে, রোজা রেখে যখন আমরা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করি, এই ইফতারিতে প্রথম সুন্নাহ অনুযায়ী খেজুর একটা খেলেও, খেজুর না থাকলে একটু পানি দিয়ে ইফতার করলেও, পরক্ষণে আমরা খাই আলুর চপ, বেগুনি, পেঁয়াজ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এবং তার সাহাবীরা কখনোই কোনো অবস্থাতে একটা সিয়াম ভাঙার জন্য, ইফতারির জন্য এই ধরনের ভাজা পোড়া তারা কেউ ব্যবস্থা করেছেন বলে হাদিসের মধ্যে বিদ্যমান নেই, ইতিহাসে পাওয়া যায় না। ফলশ্রুতিতে তারা রোজার যে উপকারিতা, শারীরিক ভাবে, মানসিক ভাবে, সামাজিক ভাবে, সেটা লাভ করতেন। কিন্তু আমরা আমাদের শারীরিক কোনো উপকারিতাই আমরা পাই না। গ্যাস্ট্রিকের রোগী রোজা রাখার পর তার গ্যাস্ট্রিক আরো বেড়ে যায়, প্রেশারের রোগী রোজা রাখার পর তার প্রেশার আরো বেড়ে যায়। এভাবে করে যার যা রোগ আছে সেগুলি আরো বাড়তে থাকে। যে নিরোগ ছিল, রোজার পর তার আরো দুটো রোগ ধরা পড়ে, কারণ সারাদিন না খেয়ে এরপর যখন ইফতার করলো, সে ভাজা পোড়া, তারপর পাম অয়েল নামক পচা তেল দিয়ে সিদ্ধ করা, ভাজা করা এইসব খাদ্য খেয়ে রোজার যে শারীরিক উপকারিতা সেগুলির থেকে সে অনেক দূরে সরে যায়। অতএব এই রোজায় আমি আপনি যে ইফতারির প্রস্তুতি নেব, সেটা হবে সুন্নাহ অনুযায়ী খেজুর, পানীয়, এবং এরপর যেগুলি খাবো সেগুলি হবে ফল মূল, পানীয় জাতীয় খাদ্য। সেগুলি যেন আমরা আমাদের ইফতারিতে যুক্ত রাখতে পারি। অনেক সময় যদি কেউ চিড়ে ভিজিয়ে ইফতারি দেয়, তাহলে বলে লোকটা খুব কৃপণ। কেউ যদি সুজি রান্না করে দেয়, তাহলে বলে লোকটা খুব কৃপণ। আর কেউ যদি 10 রকম ভাজা পোড়া জিনিস দেয়, তাহলে সে বাহবা পায়। অথচ তার জন্য ওই সুজিটাই এই ভাজা পোড়ার থেকে উপকারী ছিল, ওই চিড়ে ভিজানোটাই এই ভাজা পোড়ার থেকে উপকারী ছিল। এর মানে এই নয় যে আমি আপনাদেরকে বলছি যে আপনারা রোজাদারকে ইফতারি করার জন্য শুধুমাত্র চিড়ে ভিজিয়েই দেবেন, সুজি রান্না করেই দেবেন।
আপনি যা রান্না করে দেবেন সেটা যেন হয় মানুষের শরীরের জন্য উপকারী। আপনি যেটা খাবেন সেটা যেন ভাজা পোড়া জাতীয় না হয়, সেটা যেন হয় পানীয় জাতীয়, ফলমূল জাতীয় ইত্যাদি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ইফতারিতে এইসব খাদ্য দ্রব্যই অংশ যুক্ত রাখতেন এবং এগুলি দিয়ে ইফতার করতেন, যার ফলশ্রুতিতে তারা সিয়ামের মতন উপকারী একটি বিধানে শারীরিক উপকারিতা তারা লাভ করেছেন। আজকে আমরা এখান থেকে অনেকটা দূরে সরে এসেছি। অতএব আমরা আমাদের জীবন শৈলীকে বিন্যাসিত করার জন্য, ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনকে উপকার করবার জন্য আমরা যদি এই সব কর্মসূচি আবার একটু পরিবর্তন আনি, ইসলামিক কর্মসূচিতে যদি আমরা ফিরে আসি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই উপকৃত হব। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যেসব কাজ কর্মগুলি আছে সেগুলি আমরা অল্প বিস্তর কিছু করেও যেতে পারবো। তাই আমাদের এই জীবনে আসুন, বেঁচে থাকা অবস্থায় কোনো একটা অবদান রেখে যাই। আপনি একটা বাড়ি করলেন, একটা গাড়ির মালিক হলেন, এগুলি আপনার ব্যক্তিগত, চোখ বন্ধ হয়ে গেল, এগুলি আপনার নয়, এগুলি আপনার নমিনি, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পরিজন, তারা মালিক হয়ে যাবে। কিন্তু আপনি আপনার জীবদ্দশায় একটা মসজিদ নির্মাণ করে যান, এটা আপনার অবদান। আপনার মৃত্যুর পর মানুষ যারা বেঁচে থাকবে তারা বলবে এই লোকটা আজকে আমাদের হৃদয়ে বেঁচে আছে, সে মসজিদের জন্য 1 শতক জমি দিয়েছিল, 2 শতক জমি দিয়েছিল, অথবা 5,000 টাকা দিয়েছিল। সে তার জীবদ্দশায় একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছে, একটা মক্তব তৈরি করে গেছে, একটা স্কুল তৈরি করে গেছে ইত্যাদি। আজকে সে আমাদের মাঝে নেই, কিন্তু সে আমাদের মাঝে দাঁড়িয়ে আছে এই স্কুলের মধ্যে। স্কুলটা তার একটা নিদর্শন, একটা অবদান। অতএব এভাবে করে আমরা যদি আমাদের জীবনে কোনো না কোনো অবদান রেখে যাই, সমাজ কল্যাণকর কোনো কাজে যুক্ত থাকার মাধ্যমে, সেটাই কিন্তু আমাদের জীবনের বড় প্রাপ্তি, সাদকায়ে জারিয়ার মধ্যে গণ্য হবে। আমি আপামর জনসাধারণের কাছে ঐকান্তিক দাবি রাখছি যে আসুন আমরা আমাদের জীবনে কিছু না কিছু অবদান রেখে যাই। ব্যক্তি জীবনে ঘর বাড়ি গাড়ি যাই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিন্তু এই পৃথিবীতে সমাজবাসীর জন্য, অন্যের জন্য কি করে গেছি তার প্রশ্নের জবাব দিতে হবে। জান্নাতের মধ্যে অনেক মানুষ যাবে, কিছু মানুষ আছে অভিযোগকারী। এমন মানুষ থাকবে যে তারা জান্নাতীদেরকে দেখে বলবে এই লোকটাকে জান্নাতে কেন দেওয়া হলো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বহু শ্রেণীর মানুষকে দেবেন। এক শ্রেণীর মানুষ, তাদেরকে জান্নাতে দেওয়া হবে যারা অন্যকে উপকার করতেন, পর উপকারী, তাকে জান্নাতে দেওয়া হবে। অনেক মানুষ অবাক হয়ে যাবে যে এই লোকটা তো হজ করেনি, এই লোকটা বড় দানকারী ছিল না, এই লোকটা তো বড় আমলকারী ছিল না, কিন্তু তাকে কেন জান্নাতে দেওয়া হলো? জান্নাতে দেওয়া হবে সে অন্যের উপকার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারহামিল্লাহ মান লা ইয়ারহামিন নাস, যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহও তার প্রতি রহম করে না, দয়া করে না। যে মানুষকে মানুষ ভালোবাসে না, ওই মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে না। তো এই সমাজ ব্যবস্থায় আমি আপনি শুধুমাত্র ব্যক্তিকে নিয়ে না ভেবে সমাজ অন্য যারা আছে তাদেরকে নিয়ে একটু ভাবি, তাদের কথা একটু চিন্তা করি, তাদের উপকারে আমরা আসি। দেখবেন এই পৃথিবীতে সব থেকে শান্তির স্থান হলো মসজিদ। এই মসজিদে গেলে মনের প্রশান্তি নেমে আসে। জুমার সময় যখন ইমাম সাহেব খুতবা প্রদান করে তখন মুসল্লিরা অনেকে ঘুমায়, অথচ টেলিভিশনের সামনে বসে থাকলে তার চোখ দুটি বন্ধ হয় না, ভিতরটা উগড়ে ওঠে, ভিতরটা আপনার সব সময় উত্তাপ বিশিষ্ট থাকে, তার চোখ দুটি বন্ধ হয় না। কিন্তু মসজিদে গেলে তার চোখটা নিবিড় আকারে বন্ধ হয়ে আসে, ঘুমিয়ে যায়। কারণটা কি? ওখানে তার প্রশান্তি আসে, ওখানে তার আত্মা তৃপ্তি বোধ করে, আর অন্য জায়গায় সে কিন্তু এই প্রশান্তিটা লাভ করে না। অতএব এই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। আমাদের প্রত্যেকেরই উচিত মসজিদের উন্নয়ন করা, মসজিদের সাথে যুক্ত থাকা। কয়েকভাবে আমরা মসজিদে যুক্ত থাকতে পারি। মসজিদের সহযোগিতা করে, মসজিদে মুসল্লি হয়ে, মসজিদের খেদমত করে, মসজিদের ঝাড়ুদার হয়ে, মসজিদের মুয়াজ্জিন হয়ে, অথবা মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের কমিটি হওয়ার মাধ্যমে, বা যে কোনো ভাবে মসজিদের সাথে যুক্ত হয়ে আমরা মসজিদের প্রেমিক প্রেমিকা হয়ে যেতে পারি। কিয়ামত যেদিন সংগঠিত হবে, পৃথিবীর সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, মসজিদ একটা ঘর দাঁড়িয়ে থাকবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে জিজ্ঞেস করবেন, মসজিদ সেই দিন বলবেন আমার প্রেমিক এবং প্রেমিকা তাদেরকে ছাড়া আমি আজকে ধ্বংস হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিকার দেবেন, তোমার প্রেমিক প্রেমিকাগুলি তুমি খুঁজে নাও। মসজিদ সেই দিন মসজিদের মুয়াজ্জিন, মসজিদের কমিটি, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের খাদেম, মসজিদের যারাই যুক্ত ছিল মুসল্লিয়ানে ইকরাম তাদেরকে ডেকে ডেকে মসজিদ সেই দিন জান্নাতের ব্যবস্থার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবেন, সুপারিশ করবেন। সম্মানিত উপস্থিতি, গভীর রাত এবং আমি প্রচন্ড অসুস্থতা বোধ করছি। আপনারা হয়তো অনেকে উপলব্ধি করেছেন, বিশেষ করে আমি আপনার নাগর থেকে এতটা ঠান্ডা উপলব্ধি করতে পারিনি। আমাদের কলকাতাতে সারা রাত ফ্যান চালাতে হয় বর্তমানে। আমি জানি একেবারেই ঠান্ডা নেই, শীতের পোশাক আনেনি, শুধুমাত্র একটা কোট। এরপরে ডাক্তার বন্ধুবর নওশাদ আলী সাহেবের বাইকে চড়েই এখান থেকে এসেছি। প্রচন্ড ঠান্ডায় খুবই অসুস্থতা বোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিফায়ে কুল্লিয়া দান করুক, সুস্থতা দান করুক। অপরদিকে আজকে যে মসজিদের উন্নতি কল্পে এই আয়োজনে আমি আপনাদের সকলকে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি যে আপনারা যতজন আছেন, বিশেষ করে আমার কমিটির ভাইরা, কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সাধারণ সদস্যগণ, জলসা কমিটি, মসজিদ কমিটি এবং আরো যদি কোনো কমিটি এখানে থাকে, আমি সকলকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি অনুরোধ রাখছি আপনারা একটু আসুন। আপনাদের সাথে আমি একটু মোলাকাত করতে চাই, আমি একটু দাবি রাখতে চাই এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা একটু শরীক হবেন। সম্মানিত আমার দিনী ভাই, আমি সাধারণত কালেকশন করি না, তবে মাঝে মাঝে অত্যন্ত প্রয়োজনের তাগিদে হাত বাড়াই। আমি আপনাদের কাছে কথা বলি, আজও বলছি যে আপনার পকেটে টাকা আছে, আপনি চাইলেই আল্লাহর ঘরে দিতে পারবেন না। ওই টাকাটা যদি আল্লাহ কবুল করেন তবেই দেওয়া সম্ভব। আপনার টাকাটা যদি হালাল হয় তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর যদি আপনার টাকা হালাল না হয় আর আল্লাহ যদি কবুল না করেন, আপনার পকেটে টাকার বান্ডেল টাকা থেকেই যাবে। মসজিদ মাদ্রাসায় আপনি দিতে সক্ষম নন, দিতে পারবেন না। তাই অল্প সংখ্যক লোক আপনারা যারাই সামনে আছেন, একটু আসুন। 1, 500, 500, 1000, 2000, 5000, 100, 200, 20, 50 যে যেমন পারেন আপনারা একটু আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য একটু শরীক হয়ে যাবেন। আমি সেই কলকাতা থেকে আপনাদের দিনী ভাই আল্লাহর মেহেরবানিতে এসেছি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আসুন একটু এগিয়ে আসুন। কোন আল্লাহর বান্দা আছেন যিনি 500 টাকা দিয়ে আজকে এই মসজিদের উন্নয়ন আপনি কামনা করবেন? আপনি মসজিদে আচ্ছা, আলহামদুলিল্লাহ, এক ভাই প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তরটা দেব। আসুন, 2-4 জন। 400 টাকা দিয়েছে, ওর বাবা রায়গঞ্জ 10 তলা হসপিটালে ভর্তি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দি 400 টাকা দান করেছেন, তার পিতা রায়গঞ্জ হসপিটালে ভর্তি আছে, দোয়া চেয়েছেন। আল আজিহিবিল বাস